বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম বেস ক্যাম্পটি ছিল ফেনী জেলার ফুলগাজী ও পরশুরামের খুব কাছেই ভারতের ত্রিপুরার রাজনগর ব্লকের চোত্তাখোলায়। এখান থেকে চট্টগ্রাম, কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালীতে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে গেরিলা অপারেশন শুরু হয়। সীমান্ত ঘেঁষা ফেনীর অনেকেই এই ইতিহাস সম্পর্কে খুব একটা জানেন না। বর্তমানে বেস ক্যাম্পটিতে স্থাপিত হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৩২ কিলোমিটার দূরে বিলোনিয়ার প্রায় প্রান্ত সীমায় চোত্তাখোলা নামক স্থানে গড়ে উঠেছে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। মুক্তিযুদ্ধের একেবারে গোড়ার দিকে ত্রিপুরার সীমান্তবর্তী পাহাড়ে ঢাকা এই স্থানটি হয়ে উঠেছিল মুক্তিকামী মানুষের অলিখিত ঠিকানা। মূলত এই জায়গায় ঘাঁটি গড়ে তুলেছিলেন ফেনীর তৎকালীন আওয়ামী লীগ নেতা খাজা আহমেদ। ফেনী শহরে পাকিস্তান অধিকৃত বেশ কিছু গোডাউন এবং ব্যাংক করে বিপুল অর্থ সম্পদ নিয়ে তিনি চোত্তাখোলায় যান। এখান থেকে মুক্তিযোদ্ধাদের গ্রুপ ঢুকে পড়ত ফেনী, কুমিল্লা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি হওয়ায় মুজিব বাহিনীর প্রথম গেরিলা অপারেশনটি পরিচালিত হয় ত্রিপুরার এই চোত্তাখোলা বেস ক্যাম্প থেকে। মুক্তি সংগ্রামের স্মৃতি বিজড়িত এই মৈত্রী উদ্যান গড়ে ওঠার পেছনেও রয়েছে এক অনন্য ইতিহাস। চোত্তাখোলা রাজনগর ব্লক এলাকার অন্তর্গত একটি বর্ধিষ্ণু পঞ্চায়েত। রাজনগরের সাবেক বিধায়ক সিপিআইএম নেতা সুধন দাস ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানের স্বপ্নদ্রষ্টা। ১৯৯৩ সালে জানুয়ারির ২ তারিখ সিপিআইএম নেতা সুধন দাস চোত্তাখোলার চন্দ্রপুর গিয়ে ওখানকার গহীন অরণ্যে একটি ৪০০ বছরের প্রাচীন মসজিদের কথা জানতে পারেন। সুধন দাস ঘোষণা দেন, সিপিআইএম ক্ষমতায় এলে চন্দ্রপুরের মসজিদটি সংস্কার করে প্রতি বছর ৬ ডিসেম্বর সেখানে সংহতি মেলা করা হবে। ১৯৯৩ সালের এপ্রিলে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে ত্রিপুরার ক্ষমতায় বসে সিপিএম-এর বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, আর সুধন দাস রাজনগরের এই এলাকা থেকে বিধায়ক নির্বাচিত হন। সেই বছরেই প্রথম পালন করা হয় সংহতি মেলা। প্রতি বছর পালন হতে থাকে সংহতি মেলা। রাজনগরের বিধায়ক সুধন দাস চন্দ্রপুরের এই মসজিদ এবং আশপাশের বেশ কয়েকটি পাহাড় হ্রদকে কেন্দ্র করে একটি পার্ক স্থাপন করার সিদ্ধান্ত নেন। চন্দ্রপুর চোত্তাখোলা গ্রামে বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্মৃতিকে সম্মান করে তিনি সেই পার্কের নাম দেন মুক্তিযুদ্ধ পার্ক। ২০০৫ সালে ১৬ ডিসেম্বর এই পার্ক উদ্বোধনে এসে রাজ্য সিপিআইএম-এর মুখপাত্র শ্রী গৌতম দাস আপ্লুত হয়ে মুক্তিযুদ্ধের সময়কার নানা স্মৃতিচারণ করেন। গৌতম দাস ১৯৭১ সালে সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর সভাপতি হিসেবে চোত্তাখোলা নানা সময়ে আসতেন। এই চোত্তাখোলার সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতির কথা তুলে ধরে গৌতম দাস তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে জানান যেন পার্কটি আরও বড় পরিসরে উন্নত করা হয়। তাই মুখ্যমন্ত্রী মানিক সরকার চোত্তাখোলায় একটি বৃহৎ পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেন। এরপর ২০ হেক্টর জমি, ৭টি টিলা এবং একটি প্রাকৃতিক ঝর্ণা নিয়ে গড়ে তোলা হয় ভারত বাংলাদেশ মৈত্রী পার্ক। ভারত সরকারের অনুরোধে উদ্যানটির পরিকল্পনা, ডিজাইন এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের জন্য বাংলাদেশের ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন সহ বেশ কয়েকজনকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বিলোনিয়া মহকুমার জগন্নাথ দীঘি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে গড়ে ওঠা এই উদ্যানে নির্মাণ করা হয়েছে ২টি ঝুলন্ত সেতু, সাভারের জাতীয় স্মৃতিসৌধের অনুকরণে একটি স্মৃতিসৌধ এবং কিছু ভাস্কর্য। বাংলাদেশের খ্যাতিমান ভাস্করদের বিভিন্ন ভাস্কর্যকর্ম এখানে স্থান পেয়েছে। এছাড়াও এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর 2টি ভাস্কর্য রয়েছে। উদ্যানে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর। এছাড়াও রয়েছে দৃষ্টিনন্দন কাঠের সেতু। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই উদ্যান বাংলাদেশের মুক্তি সংগ্রামের দুর্বার দিনগুলো যেমন স্মরণ করিয়ে দেয়, ঠিক তেমনি স্মরণ করিয়ে দেয় ৭১-এ ত্রিপুরা রাজ্যের সহমর্মিতা এবং সহযোগিতার ইতিহাস।